ইউটিউব দেখে খামার করে আমার সব শেষ। আমার খামারের ডিম বিক্রি হচ্ছে না। আবার অনেকেই বলেন যে আমি কোয়েলের খামার দিয়ে লস করেছি। তাই বলবো যে মার্কেটিং না জেনে ইউটিউব দেখে খামার দিবেন না। কোয়েল পাখির খামার করে লস করবেন না লাভ করবেন তা সম্পূর্ণ নির্ভর করে যে আপনি কী উদ্দেশ্যে খামার দিচ্ছেন তার উপর। আপনি যদি শখ করে খামার করেন তাহলে এটা একরকম, আর আপনি যদি ব্যবসা বা টাকা ইনকামের আশায় খামার করেন তাহলে এইটা অন্য বিষয়। ইউটিউব, ফেসবুক, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে খামারের লাভ দেখে যদি কোয়েলের খামার শুরু করেন তাহলে আপনি বড় একটা ভুল করছেন। কেননা তারা সব সফল খামারি। তারা তাদের শত পরিশ্রম এবং লাভ লসের পর আজকে তারা একটা ভালো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। তাদের মাসিক লাভ আপনাকে খামার করার জন্য উৎসাহিত করতেই পারে, কিন্তু আপনি কি নিশ্চিতভাবে বলতে পারবেন যে আপনি খামার দিয়ে সফল হতে পারবেন, কিংবা আপনি কি পারবেন কোয়েলের সঠিক পরিচর্যা করতে? আপনি নতুন করে যে কোনো কিছু শুরু করতে চাইলেই আপনাকে আগে ওই বিষয়ে পারদর্শী হতে হবে। আপনার নিজের উপর ভরসা থাকতে হবে যে না, আমি পারবো। যে কোনো কিছুর খামারই দিন না কেন, সর্বপ্রথম ওই প্রাণী বা পাখি সম্পর্কে সমস্ত কিছু জানতে হবে। যেমন ধরেন তাদের পালনের সঠিক পদ্ধতি, কী কী রোগ হতে পারে, কোন সময়ে কি পরিচর্যা করতে হবে, কেমন আবহাওয়া তাদের জন্য খাপ খায়, কী কী খাবার তাদের দিলে তারা সুস্থ থাকবে, কোন রোগের জন্য কোন ঔষধ, কোন ভ্যাকসিন দিতে হবে কি দিতে হবে না, এরকম আরও অনেক বিষয় আপনাকে জানতে হবে। এখন মনে করেন যে আপনি এই বিষয়ে সকল কিছু জানলেন বা নিজে প্রশিক্ষণও নিলেন, কিন্তু যদি আপনি মার্কেটিং না বুঝেন তাহলে তো আপনি খামার দিয়ে লস খাবেনই। কেননা সকল ব্যবসার লাভ লস হিসাব হয় তার মার্কেটিংয়ের উপর। এখন আপনি যদি মার্কেটিং না বুঝেন তাহলে আমি বলবো যে খামার দিয়ে লস খাওয়ার কোনো কারণই নেই। এখন আপনি বড় করে কোয়েল পাখির খামার দিলেন, কিন্তু আপনি আপনার কোয়েলের খামার থেকে পাওয়া ডিম বাজারে বিক্রি করতে পারলেন না, তখন আপনি কি করবেন? তখন আপনি কার দোষ দিবেন? অবশ্যই আপনার নিজের না। তার কারণ হলো যে আপনি তো তখন বলবেন যে আমি তো কোয়েল পালনে সমস্ত প্রশিক্ষণ নিয়েছি, তাহলে লস তো হওয়ার কথা না। কিন্তু এখানে লসের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মার্কেটিং। আপনি যখন বাজারের চাহিদার তুলনায় বেশি ডিম পাবেন তখন তো আপনি লস করবেনই। এই জন্য বড় করে খামার করার আগে আপনাকে আগে জানতে হবে যে আপনি কত ডিম বাজারে চালাতে পারবেন এই বিষয়টা। আর যদি দেখেন যে বাজারের চাহিদার তুলনায় আপনার উৎপাদন কম, তাহলে আপনি নিঃসন্দেহে খামার বড় করতে পারেন, নতুবা নয়। যদি আপনি মার্কেটের চাহিদার সাথে তাল মিলিয়ে খামার পরিচালনা করতে পারেন তাহলে আপনি লস করবেন না। তাই যারা নতুন করে খামার করার চিন্তা করছেন বা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন তাদের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ রাখে মার্কেটিং। অর্থাৎ মার্কেটে টিকে থাকতে হলে মার্কেটের সমস্ত পরিকল্পনা, বাজার চাহিদা, বাজারজাত করার উপায় সমস্ত কিছু আপনাকে জেনে একটা খামার বা উদ্যোক্তা হতে হবে। অন্যথায় আপনি খামার করে লাভ তো দূরের কথা, লসই খাবেন।